Başta Sultan Alparslan ve emrindekiler 1071 খ্রিস্টাব্দ হিজরি জিলকদ মাসের শেষ দশক। সেলজুক সালতানাতকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য 3 লাখের বিশাল সেনাবহর নিয়ে ধেয়ে আসছে বার্জেন্টাইন সম্রাট রোমানোস ডিওজেনেস। তার বাহিনীতে ছিল কুমান, তুর্কি, ফ্রাঙ্ক ও নরমান বহুজাতিক সৈন্য। সেলজুক মুসলিমদের চিরতরে চুপ করিয়ে দেওয়ার জন্য আর্মেনিয়ার ভন লেকের উত্তর দিকে বয়ে যাওয়া মুরাট নদীর তীরে অবস্থিত মানজিকাট ময়দানে এসে তাঁবু ফেলে বার্জেন্টাইন সম্রাট রোমানোস। বার্জেন্টাইন সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে ওঠা সেলজুকিদের যে কোনো উপায়ে দমাতে চায় সে। সেলজুক সাম্রাজ্য মূলত ছিল একটি সুন্নি মুসলমান সাম্রাজ্য, যারা 10 শতক থেকে 14 শতক পর্যন্ত মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য শাসন করেছেন। আর এই সাম্রাজ্যের বিস্তৃতি ছিল অর্ধ পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্থপতি ছিলেন সুলতান তুগরুল বেগ, যিনি জাতিতে অঘোষ তুর্কি ছিলেন। পরবর্তীতে এই সাম্রাজ্য ভেঙে ভেঙে ছোট আমিরাতে পরিণত হয় এবং পরবর্তীতে মুঘল সাম্রাজ্য এই সেলজুকিদেরই উত্তরসূরি। সুলতান আরপ আরসালান ছিলেন সেলজুক সাম্রাজ্যের স্থপতি সুলতান তুগরুল বেগের আপন ভাতিজা। তুগরুল বেগের মৃত্যুর পর সেলজুক সাম্রাজ্যের সুলতান কে হবে তা নিয়ে দেখা দেয় বিশাল বিশৃঙ্খলা। আর এই বিশৃঙ্খলার সুযোগে সেলজুক সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় দানা বাঁধতে থাকে বিদ্রোহ ও বিশৃঙ্খলা। মরহুম সুলতানের ভাই কুলতামিশ এই বিশৃঙ্খলার সুযোগে হঠাৎই সামরিক অভিযান পরিচালনা করে সেলজুক সাম্রাজ্যের রাজধানী দখল করে নেয়। পরবর্তীতে সুলতান আরপ আরসালান কুলতামিশকে পরাজিত করে সেলজুক সাম্রাজ্যের সিংহাসন অলঙ্কিত করেন। সুলতান আরপ আরসালান যখন সুলতান হয়ে সেলজুক সিংহাসনে বসেছেন, ঠিক একই সময় পশ্চিমের রোমান সাম্রাজ্যের 10ম কনস্ট্যান্টিন মারা গিয়েছে। ফলে পুরো সাম্রাজ্যের ভার পড়ে কনস্ট্যান্টিনের বিধবা স্ত্রী ইউডোকিয়ার ওপর। পরবর্তীতে এই ইউডোকিয়াকেই বিয়ে করে রোমান বার্জেন্টাইন সাম্রাজ্যের ক্ষমতায় আসে রোমানোস। ক্ষমতায় এসেই সে সেলজুক সাম্রাজ্যের ওপর আঘাত হানে এবং বিশাল সেনাবহর নিয়ে সামরিক অভিযান পরিচালনা করে আর্মেনিয়ার মানজিকাটে এসে তাঁবু গাড়ে। এদিকে রোমানোসের অগ্রসরের সংবাদ পেয়ে সুলতান আরপ আরসালান মাত্র 30,000 সৈন্য নিয়ে মানজিকাট ময়দানে রোমানোসের মুখোমুখি তাঁবু গাড়েন। আরসালান তার বাহিনী নিয়ে মানজিকাটে প্রবেশ করেই খ্রিস্টান রাজা রোমানোসের কাছে সন্ধি প্রস্তাব পাঠান, কিন্তু রোমানোস তা প্রত্যাখ্যান করে যুদ্ধের ঘোষণা দেয়। ফলে বার্জেন্টাইন সাম্রাজ্য ও সেলজুক সালতানাতের সাথে যুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়ায়। সুলতান আরপ আরসালান শত্রুপক্ষের এই বিশাল সেনাবহর দেখে কিছুটা বিচলিত হয়ে পড়েন। ঠিক সেই সময় জামানার প্রসিদ্ধ আলেম আবু নাসের মোহাম্মদ বনি আব্দুল মালকি আল বুখারি রহমতুল্লাহি আলাইহি তিনি সুলতানকে সাহস যোগান এবং বলেন, আপনি এমন এক দিনের জন্য লড়াই করছেন যাকে আল্লাহ সাহায্য করার জন্য স্বয়ং ওয়াদা করেছেন। তাই বিচলিত না হয়ে আপনি যুদ্ধ শুরু করুন। অবশেষে 26শে আগস্ট জুম্মার নামাজ শেষ করে শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়ালো সেলজুক বাহিনী। সেলজুক সুলতান আরপ আরসালান সকালে সাদা কাপড় পরে নামাজ পড়ে ময়দানে আসেন এবং তেজোদ্দীপ্ত ভাষণ দিয়ে মুসলিম যোদ্ধাদের জজবা বাড়িয়ে দেন। Onların orduları ne kadar çok olursa olsun, biz ne kadar az olursak olalım, bu üzerimdeki beyaz kaftanım, kefenim olsun ki damarlarımda akan kanın son damlasına kadar Yüce Allah için. যুদ্ধ শুরু হলে সেলজুক সিংহরা প্রথমেই মারণ আঘাত হেনে রোমানোসের বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়। ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধের পর রোমানোসের বাহিনী সুলতানের বাহিনীর কাছে পরাজিত হয় এবং খ্রিস্টান রাজা রোমানোস সেলজুকদের হাতে বন্দী হয়। সুলতান আরপ আরসালান মানজিকাটের যুদ্ধে বার্জেন্টাইন সাম্রাজ্যের কোমর ভেঙে দিয়েছিলেন। এরপর বার্জেন্টাইন সাম্রাজ্য আর কখনোই কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। যা গিয়েছে তাই ভাঙ্গা কোমর নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়েছে। অবশেষে 1453 খ্রিস্টাব্দে ওসমানীয় সুলতান মুহাম্মদ আল ফাতিহ ভাঙ্গা কোমরকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেন। তার শায়েক প্রসিদ্ধ আলেম শায়েক আক শামসুদ্দিনের পৃষ্ঠপোষকতায় কনস্ট্যান্টিনোপল জয় করে বার্জেন্টাইন সাম্রাজ্যের কবর রচনা করেন তিনি। মূলত সুলতান আরপ আরসালানের মতো ইসলামের বহু সিপাহ সালার তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস মুসলিম জাতির জন্য উপহারস্বরূপ রেখে গেছেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা বর্তমান মুসলিমরা সেই গৌরবোজ্জ্বল ইতিহাস তালাশ করি না, আহরণ করি না। তাই এইসব ইতিহাস জানাতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
ইনশাআল্লাহ সামনে আরো বেশ কয়েকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।